হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব ক্লাস 9-এর নবম শ্রেণীর গণিত এক্সারসাইজ 1.1। 1 নম্বর দেওয়া আছে যে 0 একটি পরিমেয় সংখ্যা, তুমি কি এটিকে পি বাই কিউ আকারে লিখতে পারো? এখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে লিখতে পারি যে হ্যাঁ, 0 একটি পরিমেয় সংখ্যা। 0 একটি পরিমেয় সংখ্যা। 0 কে পি বাই কিউ আকারে লিখতে পারি, যেমন 0/1, 0/2, 0/3 ইত্যাদি। আমরা সকলেই জানি যে পরিমেয় সংখ্যার ক্ষেত্রে 0 মানে 0টা কিউর ক্ষেত্রে 0 হতে পারবে না। যেরকম ধরো তোমাদের 0/5, 0/3 এরকম তোমাদের হতে পারবে না, তাহলে অঙ্কটা ভুল। এখন আমরা করব কোশ্চেন নম্বর 2। বলেছে কি 3 এবং 4-এর মধ্যবর্তী 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে। তোমাদের যখনই 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে দেবে বা 5টি দেবে, তখনই তোমরা এরকম দাগ টেনে নেবে, তারপর এখানে 3 লিখবে। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে 1 ধরি, তার জন্য 1। আমাদের কতর মধ্যে 3 আর 4-এর মধ্যে বের করে দিয়েছে, তার জন্য আমাকে 4টাও লিখতে হবে। আর পূরণ, এবার আমরা করব যে এটার সাথে পূরণ করলে পরিমেয় সংখ্যা নির্ণয় হবে। বলেছে যে 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে। 6টি পরিমেয় সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা 7 পূরণ করব, আর যদি বলে 5টি নির্ণয় করো তাহলে 6 পূরণ করব, আর যদি বলে 3টি পরিমেয় সংখ্যা নির্ণয় করো তাহলে 4 পূরণ করব। আমাদের বলেছে এখানে 6টি, তার জন্য আমরা 7 পূরণ করব। যেহেতু আমি উপরে পূরণ করেছি 7, তার জন্য নিচেও 7 পূরণ করব। এখানেও করব আর এখানেও করব। তাহলে 3 7 কত হয়েছে? 21, আর 7 কে 7, 4 7 28, আর 7 কে 7। আমরা ধরো একটা এখন সংখ্যা রেখা একটা দেখাচ্ছি তোমাদের। 0/7, 0/7, 1/7, তারপর 2/7, এরকম করে যেতে যেতে তোমাদের বলেছে কত বেরিয়েছে? 21/7, 21/7। আর এখানে আমরা করতে করতে 28/7। এর মধ্যে আমরা কয়টি পরিমেয় সংখ্যা পেয়েছি? 22/7, 23/7, 24/7, 25/7, 26/7, 27/7। আমরা 6টা পরিমেয় সংখ্যা পেয়ে গেছি। তোমাদের সংখ্যা রেখে এটা জাস্ট দেখানোর জন্যই করেছি। আমরা এখন করব যে 7/22, 7/23, 7/24, 7/25, 7/26, 7/27। 1 2 3 4 5 6 আমাদের 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করা হয়ে গেছে। আমরা করব কোশ্চেন নম্বর 3। এটিও সেম বলেছে আগেরটার মতন, যেরকম 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। এখানে কয়টি? 5টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে 3/5। এটি পি কিউ আকারে আছে। 3/5 পি কিউ আকারে আছে, মানে পি আর কিউ, পি কিউ আকারে আছে। এটিও সেম পি কিউ আকারে আছে, তার জন্য আমরা এখানে 5 দিয়ে দিয়েছি অলরেডি, তার জন্য আমরা কিছু এখানে সেমই রাখবো। 4/5। আমাদের কয়টি পরিমেয় সংখ্যা নির্ণয় করতে বলেছে? আমাদের বলেছে যে 5টি, তার জন্য 5টি পরিমেয় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের 6 পূরণ করতে হবে। যেহেতু উপরেও 6 পূরণ করেছি, তার জন্য নিচেও 6 পূরণ করতে হবে। এটা তো করলে এটা তো করবো। তো 3 6 কে 3 6 18, 18/5 6 30। এখানেও এখানে 24, আর নিচে 5 6 30।
এখানে আমাদের 5টি পরিমেয় সংখ্যা হয়েছে। যে 1 নম্বর পেয়েছি যে 5টি পরিমেয় সংখ্যাটাকে তোমাদের দেখিয়েছি আগেরবার। এখানে 19/30, 20/30, 21/30, 22/30, 23/30। এখানে আমরা 5টা পরিমেয় সংখ্যা পেয়েছি। এটার মধ্যে 5টি পরিমেয় সংখ্যা পেয়েছি। এখন আমরা করব কোশ্চেন নম্বর 4। 1 নম্বর দেওয়া হচ্ছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যাকে খুঁজে নেব। স্বাভাবিক সংখ্যা বলতে এগুলোকে বোঝায় +1, +2, +3 ইত্যাদি। আর পূর্ণ সংখ্যা বলতে বুঝায় যে 0 থেকে শুরু করে +1, +2, +3 এরকম যেতেই থাকবে। আর বলেছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, তার জন্য এটি সত্য। 2 নম্বর বলেছে যে প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা অখণ্ড সংখ্যাগুলো বেছে নেব। অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে 0, +1, +2, +3 ইত্যাদি, আর -1, -2, -3 ইত্যাদি। এখানে আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে +1, +2, +3 ইত্যাদি। এখানে বলেছে যে প্রত্যেক অখণ্ড সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। আমরা এটাকে ভুল ধরে নেব, কারণ অখণ্ড সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না। কারণ প্লাসের ক্ষেত্রে +1, +2 পরে অখণ্ড সংখ্যায় পড়ে, আবার পূর্ণ সংখ্যাও পড়ে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে অখণ্ড সংখ্যা থাকে কিন্তু পূর্ণ সংখ্যা হতে পারে না। তার জন্য এটি আমরা ভুল ধরে নেব। তো কোশ্চেন নম্বর 3, প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা বেছে বের করব পরিমেয় সংখ্যা কাদের বলে। 2/3, -1, 0/1, 2/3 এসবকে পরিমেয় সংখ্যা বলে। কিন্তু পরিমেয় সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, যেমন আমরা যদি ধরি 1/2, এটি কিন্তু একটি পরিমেয় সংখ্যা, কিন্তু এটি একটা পূর্ণ সংখ্যা নয়। তার জন্য এটি ভুল হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও।